নমস্কার বন্ধুরা, আমি রান্না করেছি কাঁচা কলার কোপ্তা। এটি সম্পূর্ণ নিরামিষ পদ। সবার প্রথমে একটু হলুদ জলে কলাগুলো কেটে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে জল গরম করে তাতে আমি লবণ হলুদ দিয়ে কলাগুলো সিদ্ধ করে নিয়েছি। একটি মিক্সিং জার নিয়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। লঙ্কা তোমরা তোমাদের পছন্দ মতনই দেবে। আর দিয়েছি কয়েক টুকরো আদা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। আবারও একটি মিক্সিং জার নিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 চামচ চারমগজ আর কয়েক টুকরো কাজু বাদাম, আর দিয়েছি 2 চামচ টক দই দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কলাগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। একটি কাঁটা চামচ দিয়ে কলাগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার, হলুদ, লবণ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, গোলমরিচ পাউডার হাফ চামচ দিয়েছি ভাজা মশলা, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি দিয়ে সবগুলো মিশিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে হাতে একটু তেল মাখিয়ে আমি গোল গোল করে বড়া শেপ করে তৈরি করে নিয়েছি। সবগুলো আমি একইভাবেই তৈরি করে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম করে আমি এখানে সর্ষের তেল দিয়ে ব্যবহার করেছি। বড়াগুলো ছেড়ে দিয়েছি। এপিট ওপিট উল্টে বড়াগুলো ভেজে তুলে নেব। সব বড়াগুলো একইভাবেই ভেজে নিয়েছি। ওই তেলে 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার আর জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে আসলে আমি যে আদা জিরে ধনের যে মশলাটা করে রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটি একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো। তো একটু তেল ছেড়ে আসলে মশলা থেকে এ পর্যায়ে দিয়ে দেবো টক দই, কাজু বাদাম আর যে চারমগজের যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ পাউডার, 1 চামচ গুড়ের পাউডার দিয়েছি আমি এখানে, তোমরা চাইলে চিনিও দিতে পারো। আর এবার মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে আমি জল দিয়ে দিয়েছি। গ্রেভিটা ফুটে আসলে এবার আমি বড়াগুলো ছেড়ে দিয়েছি। 2-4 মিনিট ফুটিয়ে এবারে দিয়ে দেব 1 চামচ ঘি দিয়েছি আর দিয়েছি একটু গরম মশলার পাউডার আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, কমপ্লিট আমার কাঁচা কলার কোপ্তা কারি। এটি সম্পূর্ণ নিরামিষ, গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। নিরামিষ দিনে এই রান্নাটি করলে আর কিছুই লাগে না। তোমরা বাড়িতে এটা ট্রাই করতেই পারো। নমস্কার বন্ধুরা, আবার আসবো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে।